সৌদি আরব কিনা শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধই শুরু করে দিল। গতকাল রাতে আমেরিকার মিলিটারির সাথে হাতে হাত মিলিয়ে সৌদি আরবের সৈন্যবাহিনী ব্যাপকভাবে বোমাবাজি করেছে ইরাকি পিএমএফ মিলিশিয়ার সদর দপ্তরে। আর যে আক্রমণে 20 জন মিলিশিয়ার নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত। কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা হলো এই যে সৌদি আরব যদিও তেহরানের ওপরে বোমাবর্ষণ করেনি, ইরাকে বোমাবর্ষণ করেছে, তবে এই বোমাবর্ষণ একরকম ইরানের ওপরেই। কারণ যে পিএমএফ সেনার উপরে সৌদি আরব বোমাবর্ষণ করেছে সেই পিএমএফ সেনা ইরানের প্রক্সি গ্রুপ, ইরানের আইআরজিসির দ্বারা পরিচালিত হয় এই মিলিশিয়া গ্রুপ। সৌদি আরব এবং ইরান গোটা মুসলিম বিশ্বের এই দুই প্রধান শক্তিকে তাদের মধ্যে লড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছিল আমেরিকা যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে। বিশেষ করে ইরান যুদ্ধে প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন সৌদি আরব যেন সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে, আর সেই ঘটনাই কিন্তু গতকাল রাতে ঘটতে শুরু করলো। ইরান যখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছে মধ্যপ্রাচ্য থেকে তার সমস্ত সামরিক ঘাঁটি গুটিয়ে দেওয়ার দাবি নিয়ে, তখন সৌদি আরব সেই মার্কিন সেনাকে সঙ্গী করে ইরানি প্রক্সি গ্রুপের উপরে ঝাঁপিয়ে পড়ছে, নির্বিচারে খুন করছে। অথচ এই সৌদি আরব যখন আমেরিকা গাজাতে গণহত্যা চালাচ্ছে, লেবাননে যখন ম্যাসাকার চালাচ্ছে, তখন নির্বিকার থেকেছে দীর্ঘকাল ব্যাপী। আর মধ্যপ্রাচ্যে এই জুলুমের বিরুদ্ধে যখন ইরান একের পর এক প্রক্সি গ্রুপ তৈরি করে মার্কিন সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছে, সেই সাম্রাজ্যবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী ইরানি লড়াইকেই দেগে দেওয়ার চেষ্টা করছে সৌদি আরব। গতকাল সৌদি আরবের বিদেশ মন্ত্রী ফয়সাল বিন ফারহান সরাসরি মুসলিম বিশ্বে ইরানের নেতিবাচক ভূমিকা নিয়ে তীব্র ধিক্কার জানিয়েছেন এবং তিনি দাবি করেছেন সৌদি আরবই একমাত্র মুসলিম বিশ্বের নেতা, সেখানে ইরান কেবলমাত্র বাছাই করে মুসলিম রাষ্ট্রগুলোকে আক্রমণ করছে, তাই তারা এবার ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অবস্থা জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। চলুন আজকের এই ভিডিওতে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি কিভাবে সৌদি আরব ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামছে এবং এই যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে আমাদেরকে নিয়ে যেতে চলেছে। শুরুতেই সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। 28শে ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হবার পর এই প্রথম সৌদি আরব সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করলো কাল ইরাকের পিএমএফ মিলিশিয়াকে আক্রমণ করার মধ্য দিয়ে। মোহাম্মদ বিন সালমান দীর্ঘদিন ধরে সৌদি আরবের সৈন্যবাহিনীকে শক্তিশালী করছেন এবং আমেরিকা থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র কিনে দেশের সামরিক শক্তিকে একদিকে শক্তিশালী করা, অপরদিকে পাকিস্তানের সঙ্গে শক্তিশালী সামরিক চুক্তি ইতিমধ্যেই করে রেখেছে এই সৌদি আরব। লক্ষ্য ছিল তার দেশের তেল সম্পদকে রক্ষা করা, যদিও সেই তেল সম্পদকে রক্ষা করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে এই মুহূর্তে সৌদি আরব। আমরা দেখলাম গতকাল এই মোহাম্মদ বিন সালমানের সৈন্যবাহিনীর সরাসরি আমেরিকার মিলিটারির সঙ্গে হাতে হাত রেখে কোঅর্ডিনেটেড অ্যাটাক করলো ইরাকের পিএমএফ মিলিশিয়া গ্রুপের উপর। আল জাজিরাতে হেডলাইন হয়েছে, সেখানে লিখেছে রিয়াদ সেজ ইটস টার্গেটেড অ্যাটাকস ওয়ার ডান ইন কোঅর্ডিনেশন উইথ দ্য ইউএস মিলিটারি। সৌদি আরব তারা যে অভিযান চালিয়েছে সেই অভিযান প্রত্যক্ষ সহযোগিতায় করা হয়েছে আমেরিকার সৈন্যবাহিনীর সাথে। এইখানেই যত আপত্তি মধ্যপ্রাচ্যের, এখানেই যত আপত্তি আমাদের, এখানেই যত আপত্তি ইরানের। ইরান বরাবর এই অভিযোগই চালিয়ে আসছিল, যখন আমেরিকা ইরানের উপরে দ্বিতীয়বারের যুদ্ধ শুরু করলো তখন তলে তলে আমেরিকা আর সৌদি আরব তারা গোপন চুক্তি সম্পাদন করতে শুরু করেছে এবং ইরানের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। এই কারণেই ইরানের একাধিক প্রক্সি গ্রুপ সৌদি আরবকে শাস্তি দেওয়ার জন্য আক্রমণ শুরু করেছিল। ঝুলি থেকে কিন্তু সাপ বেরিয়ে এলো ঠিক এই ঘটনাতেই। তার জবাবে অর্থাৎ সৌদি আরবের তেল খনিতে হামলা করার জবাব দিতে গিয়ে সৌদি আরব ডেকে আনলো কাকে? আমেরিকাকে। আমেরিকার সাহায্য নিয়েই সৌদি আরব হামলা চালালো ইরাকের এই ইরানি প্রক্সি গ্রুপের উপরে। অর্থাৎ বকলমে ইরান যে কারণে তার প্রক্সি গ্রুপকে সৌদি আরবের বিরুদ্ধে লড়াই করতে উৎসাহিত করছে, সেই কারণ যে সত্য ছিল তা প্রমাণ হলো
এই বয়ানটাই, অ্যাটাকস ওয়ার ডান ইন কোঅর্ডিনেশন উইথ দ্য ইউএস মিলিটারি। সৌদি আরব যদি সত্যিকারে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে থাকে তবে সে নিজেই লড়াই করুক এই সমস্ত মিলিশিয়ার বিরুদ্ধে। নিজে লড়াই না করতে পেরে আমেরিকাকে ডেকে এনে মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরি করা যে কাজ করছে এই রাষ্ট্রগুলো, এদের বিরুদ্ধে ইরান যুদ্ধ শুরু করেছে। তবে চলুন এবার দেখে নিই আমেরিকা এবং সৌদি আরবের এই মিলিত আক্রমণে পিএমএফ গ্রুপের উপরে কতটা ক্ষতি করতে পারলো। ইউএস সৌদি এয়ার স্ট্রাইকস কিল অ্যাটলিস্ট 20 ইরাকি ফাইটার্স। 20 জন ইরাকি পিএমএফ ফাইটার্সের মৃত্যু হয়েছে বলে ইতিমধ্যে কনফার্ম। আক্রমণ চালানো হয়েছে পিএমএফ এর হেডকোয়ার্টার নিনেভেতে। বাসরার মিউনিশন ডিপোতে আক্রমণ করা হয়েছে রাতে। ক্রস বর্ডার লজিস্টিক ফ্যাসিলিটিস অর্থাৎ ইরাক এবং ইরানের মধ্যে যে সংযোগ রক্ষাকারী যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে আক্রমণ করা হয়েছে। এবং ওয়াসিতে এই পিএমএফ গ্রুপে যে ড্রোন লঞ্চিং সাইট ছিল সেই সাইটগুলোতে বোমা বর্ষণ করেছে সৌদি এবং মার্কিন বাহিনী মিলিতভাবে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে সৌদি আরব আক্রমণ করলো ইরাকের একটি মিলিশিয়া গোষ্ঠীকে, আর সেই গোষ্ঠীকে আক্রমণ করা কিভাবে ইরানকে আক্রমণ করার নামান্তর হয়? নামান্তর এই কারণেই হয় যে সৌদি আরব সরাসরি ইরানে আক্রমণ করবে সেই ধৃষ্টতা বা সেই সাহস সৌদি আরবের নেই। যদি সেই আক্রমণ করে ফেলে তাহলে দ্বিতীয় দিন জানতে হবে সৌদি আরবের জন্য অশেষ দুঃখ অপেক্ষা করছে। কারণ সৌদি আরবের কোনো তেল শোধনাগার, কোনো তেলের খনি আস্ত থাকবে না, সেখানে হাজার হাজার মিসাইল এবং ড্রোন এসে আছড়ে পড়বে। তাই অগত্যা এই মুহূর্তে ইরানের অর্থ দ্বারা পরিচালিত, ইরানের মতাদর্শ দ্বারা পরিচালিত যে পিএমএফ গ্রুপ, সেই পিএমএফ গ্রুপের উপরে আক্রমণ করে ক্ষান্ত থাকলো সৌদি আরব। একটি বার্তা দিতে চাইলো যদি খুব বেশি সৌদি আরবে আক্রমণ করা হয় তাহলে সৌদি আরব চুপ করে বসে থাকবে না, আর আমেরিকাও চুপ করে বসে থাকবে না। আমেরিকাও তার সঙ্গে এসে লড়াই করবে সেই সমস্ত গোষ্ঠীর বিরুদ্ধে। একটি মজার সমীকরণ যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হয়ে লড়াই করে আমেরিকা যুক্তরাষ্ট্র, সেটা সর্বজন বিদিত। জায়নবাদের হয়ে আমেরিকা লড়াই করে কারণ জায়নবাদের বন্ধু আমেরিকা যুক্তরাষ্ট্র। অদ্ভুতভাবে সৌদি আরবের হয়ে লড়াই করছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এই জায়গায় গিয়ে কিন্তু ইসরায়েলের সঙ্গে সৌদি আরব কোথাও মিলে যাচ্ছে। অদ্ভুত। যখন জায়নবাদ মধ্যপ্রাচ্যের একাধিক মুসলিম দেশে গণহত্যা চালাচ্ছে, সৌদি আরব মুখে ক্লু পেটে থাকছে, কোনো তার অবস্থান নেই। অথচ সৌদি আরব দাবি করছে গোটা মুসলিম বিশ্বের তারা উম্মার নেতা, কিন্তু উম্মাকে পরিচালনা করবার জন্য তার যে দর্শন থাকতে হবে, তার যে দৃষ্টিভঙ্গি থাকতে হবে, কেন সে নেতা তার কাজের দ্বারা প্রমাণ দিতে হবে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেই কাজ কিন্তু করে উঠতে পারেননি দীর্ঘদিন ধরে। কেবলমাত্র পরিবারের আখের গোছানো ছাড়া এই সৌদি আরবের সৌদ রাজবংশ গোটা মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো কাজ ইতিপূর্বে করে উঠতে পারেননি। অথচ ইরান ইসলামিক ভাবাদর্শকের সামনে রেখে যে লড়াই করছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, এবং মুসলিম বিশ্বে যে সমস্ত অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে যেভাবে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে রক্ত ঝরিয়ে লড়াই করছে, সেই লড়াই করা ইরানের বিরুদ্ধেই রুখে দাঁড়াচ্ছে সৌদি আরব। পরিহাস। তবে চলুন এবারে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি সৌদি আরব কেন অসহায় বোধ করছে আর কেনই বা রিটালিয়েশন অর্থাৎ প্রত্যাঘাতের পথে গেল। সৌদি আরবের নিজস্ব যুক্তিটা আমরা একটু বোঝার চেষ্টা করি এবার। সৌদি আরবকে গত কয়েকদিনে 3টি তেল ভর্তি জাহাজ, লাইলিয়া, এনসেলা এবং মাসা নামের 3টে সৌদি জাহাজে আক্রমণ করেছে হুথি গ্রুপ। ফলে পৃথিবীর কোনো জাহাজ ইন্স্যুরেন্স কোম্পানি আর এই সৌদি আরবের জাহাজগুলোকে ইন্স্যুরেন্স দিতে রাজি হচ্ছে না। ফলে বিদেশের তেল রপ্তানি ক্ষেত্রে সৌদি আরব বড়সড় ঝুঁকির মধ্যে পড়ে যায়। 1 নম্বর। 2 নম্বর, 25 তারিখে জাজান প্রদেশের আরামকো রিফাইনারি, যেখানে প্রতিদিনে 4 লক্ষ ব্যারেল তেল পরিশোধিত হয়, সেই পরিশোধনাগারে আক্রমণ হয়ে যায়। 3 দিন ধরে দাও দাও করে আগুন জ্বলে। সেই রিফাইনারি এখন কমপ্লিটলি সাসপেন্ডেড অবস্থায় পড়ে রয়েছে। এই আক্রমণ চালিয়েছিল হুথি। আবার এই হুথি একই দিনে ইয়ানবু ক্রুড করিডরে মিসাইল হামলা চালায়। সেই মিসাইল হামলা করার পর এই ইয়ানবু করিডরের ব্যাপক ক্ষতি হয়, কারণ ইয়ানবু করিডরের মাধ্যমে যে তেল ইয়ানবু পোর্টে এসে পৌঁছাতো সেই ব্যবস্থাপনা বিপর্যস্ত হয়ে যায়। আবার 2 দিনের মাথাতেই আরো বিভৎস, আরো ভয়ঙ্কর আক্রমণ হয়ে যায় আবকাইক প্রক্রিয়াকরণ কেন্দ্রে। পৃথিবীর সর্ববৃহৎ খনিজ তেলের প্রক্রিয়াকরণ কেন্দ্র আবকাইক, যেখানে একদিনে 70 লক্ষ ব্যারেল তেল
প্রক্রিয়াকরণ হয়, সেই আবকাইকে ড্রোন হামলা হয়ে যায়, আর এই হামলার দায়িত্ব স্বীকার করে হুথি গ্রুপ। আর 26, 27 এবং 28 এই 3 দিনে 30টিরও অধিক ড্রোন হামলা করা হয় ইরাকের এই পিএমএফ মিলিশিয়া গ্রুপের পক্ষ থেকে, যাদেরকে গত রাতে আজ 29 তারিখ ভোরবেলায় ব্যাপকভাবে প্রত্যাঘাত শুরু করে সৌদি আরব এবং আমেরিকা মিলিতভাবে। তবে সৌদি আরবের জন্য আরো যেটা যন্ত্রণাদায়ক, এই হুথি গ্রুপ গত 20 জুলাই থেকে একরকম হাতকড়া পরি রেখেছে সৌদি আরবের অর্থনীতির চালিকা শক্তি, প্রাণভোমরা হচ্ছে তার বিদেশের বাজারে তেল রপ্তানি করা। তেল যদি বিক্রি করতে না পারে সৌদি আরব, তবে সৌদি আরব আর সোনার সৌদি আরব থাকবে না। অথচ এই হুথি গ্রুপ গত 20 জুলাই থেকেই বাব আল মান্দাবকে বন্ধ করে রেখেছে। বাব আল মান্দাব আপনারা প্রত্যেকেই জানেন যে এশিয়া মহাদেশের ইয়েমেন এবং আফ্রিকার জিবুতির মাঝখানে একটা সংকীর্ণ জলপথ, যে জলপথ একদিকে লোহিত সাগর, এদিকে আডেন উপসাগরকে সংযুক্ত করে। এই ক্ষুদ্র জলপথ দিয়েই সৌদি আরব বর্তমান সময়ের 74% তেল রপ্তানি করছিল, কারণ ইতিমধ্যেই ইরান বন্ধ করে রেখেছে হরমুজ প্রণালী। তাই হরমুজ প্রণালী যখন বন্ধ, তখন সৌদি আরব এই বাব আল মান্দাব দিয়েই তেল রপ্তানি করছিল বিশ্বের বাজারে, আর হুথি দিল বন্ধ করে এই বাব আল মান্দাব। ফলে সৌদি আরবের তেল রপ্তানির এই সংকীর্ণ পথ, এই পথ ধরে বিশ্বের বাজারে মাত্র 24 দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তেল পৌঁছে দিতে পারত সৌদি আরব। এই পথ বন্ধ হয়ে গেল এই পথ, কেবল পড়ে রইল সুয়েজ ক্যানেল। এই সুয়েজ ক্যানেলের মাধ্যমে ভূমধ্য সাগর ধরে গোটা আফ্রিকা মহাদেশকে পরিক্রমা করে এইভাবে উত্তমাশা অন্তরীপ হয়ে মাদাগাস্কারকে পিছনে ফেলে তারপর বিশ্বের বাজারে তেল রপ্তানি করতে হচ্ছে এখন সৌদি আরবকে। বিগত কয়েকদিনে জাহাজ ভর্তি তেল বেরিয়ে গেছে সুয়েজ ক্যানেল হয়ে, কিন্তু বিশ্বের বাজারে পৌঁছয়নি। কবে পৌঁছাবে এখনো অনেক দেরি, কারণ এই গোটা আফ্রিকা মহাদেশকে পরিক্রমা করে ঘুরে ঘুরে এসে 54 দিন সময় অতিক্রম করে বিশ্বের বাজারে তেল রপ্তানি করতে হবে এখন সৌদি আরবকে। আর নিশ্চিতভাবেই এর পশ্চাতে হাত রয়েছে ইরানের, কারণ এই হুথি গ্রুপ ইরানের নির্দেশ ছাড়া বাব আল মান্দাব কখনোই বন্ধ করতো না। ডোনাল্ড ট্রাম্প এবং সৌদিকে একসঙ্গে বার্তা দিয়েছে ইরান, যে ইরানের বিরুদ্ধে যদি লড়াই করা হয় তাহলে না হরমুজ প্রণালী না বাব আল মান্দাব কোনো পথ দিয়ে সৌদি আরব 1 ব্যারেল তেল বিক্রি করতে পারবে না, এবং সেটা বর্তমানে করে দেখিয়েছে। এখানে দুটো ব্যাখ্যা হতে পারে, যে সৌদি আরব যখন তেল বিক্রি করতে পারছে না, তার দেশের তেল পরিকাঠামোতে ইরান আক্রমণ করছে, তাহলে অবশ্যই বদলা নেবে সৌদি আরব, সুতরাং সৌদি আরব বদলা নিয়েছে। কিন্তু ইরানের যুক্তি কি? ইরানের যুক্তি এই, যখন ইরান যুদ্ধ করছে আমেরিকার বিরুদ্ধে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে দূর করবার জন্য, অথচ সেই সময়ে দাঁড়িয়ে সৌদি আরব গোপনে গোপনে আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি করছে, যে চুক্তি সম্পাদিত হলে পরে আমেরিকাকে এই মধ্যপ্রাচ্য থেকে দূর করা এক কথায় অসম্ভব হয়ে যাবে, তার শেকড় আরো বেশি গভীরে যাবে। আর যতদিন আমেরিকা মধ্যপ্রাচ্যে থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে শোষণ এবং সাম্রাজ্যবাদ একইভাবে চলবে। মধ্যপ্রাচ্য কোনোদিনও শক্তিশালী হতে পারবে না, ঠিক এভাবেই মার খাবে পড়ে পড়ে। গোটা মধ্যপ্রাচ্য গাজা ভূমি হবে লেবানন, আর ইসরায়েল ক্রমশ গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তার জায়নবাদকে ছড়িয়ে দিয়ে গ্রাস করে নেবে। আর ইরান তার বিরুদ্ধে লড়াই করছে, আর যেখানে সৌদি আরব সেই জায়নবাদকে সম্প্রসারণের সুযোগ করে দিচ্ছে। অতএব লড়াইটা মতাদর্শগত, আদর্শগত। ইরান আমেরিকার লড়াইয়ে আদর্শগতভাবে সৌদি আরবের উচিত ছিল ইরানের পাশে দাঁড়ানো, কারণ যে ইরান একটি মহান উদ্দেশ্য নিয়ে এই লড়াই করছে, আর এই লড়াইয়ে গোটা মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হওয়া উচিত। আর সেই লড়াইয়ে এক না হয়ে উল্টো পথে হাঁটতে শুরু করেছে সৌদি আরব, আর তার জন্য উপযুক্ত আঘাতও সে পেয়েছে। গতকাল সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়সাল বিন ফারহান তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং তাদের ওপরে যে আক্রমণ ইরান সাজাচ্ছে বা পরিচালনা করছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন যে ইরান একটি কপট দেশ, তারা নিজেরা দাবি করছে ইসলামিক দেশ, অথচ বাছাই করে 5টি মুসলিম দেশকে আক্রমণ করেছে। তারা টার্গেট করছে তুরস্ককে, টার্গেট করছে সৌদি আরবকে। এটা সর্বৈব অন্যায় বলে তিনি দাবি করলেন। কিন্তু গোটা পৃথিবী জানে, আমরা সবাই জানি যে ইরান কোনো মুসলিম দেশকে টার্গেট করেনি।
ইরান টার্গেট করেছে ওই সমস্ত মুসলিম দেশ, যে সমস্ত মুসলিম দেশের ব্যক্তিত্ব নাই, যাদের কোনো সার্বভৌমত্ব নেই, যারা আমেরিকাকে এনে তাদের দেশে সামরিক ঘাঁটি তৈরি করতে দিয়েছে। বাছাই করে সেই সমস্ত সামরিক ঘাঁটিগুলিকে আক্রমণ করেছে ইরান, কোনো মুসলিম দেশকে আক্রমণ করেনি। অথচ তিনি অর্থাৎ এই ফারহান সম্পূর্ণ মিথ্যা কথা বলে গোটা পৃথিবীর মুসলিম বিশ্বের নেতা হওয়ার চেষ্টা করছেন আরো একবার। আর গোটা পৃথিবী জানে তাদের পরিচয় কি আসলে। যখন গাজাতে ৭৮,০০০-এরও অধিক সাধারণ মানুষ খুন হলো পাশবিক কায়দায় ইসরায়েলি আইডিএফ সেনা মার্কিন বোমাতে যখন খুন হচ্ছেন, পাশাপাশি আরো ১৯ লাখ মানুষ এভাবে না খেতে পেয়ে কঙ্কাল সার হয়ে আছে, মায়ের কোলে থাকা মৃত জীবিত শিশু। এই ছবি কি দেখে না মোহাম্মদ বিন সালমান? মোহাম্মদ বিন সালমান কি জানে না যে সুদানে এক মহামানবিক সংকট তৈরি হয়েছে, যে মানবিক সংকটের পিছনে দায়ী আরব আমিরাতের মতো রাক্ষসের রাষ্ট্র? সেই রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছে কে? ইরান। এই গাজার বিরুদ্ধে লড়াই করছে কে? ইরান। কোথায়? সৌদি আরব। এদিকে লেবানন ম্যাসাকার, লেবাননে প্রতিদিন নতুন নতুন নামে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে, যে আগ্রাসনকে প্রতিদিন সাহায্য করছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এই সমস্ত মুসলিম বিশ্বের ক্রাইসিসের বিরুদ্ধে সৌদি আরবের কণ্ঠস্বর কোথায়? ওয়ার ইজ দ্য সৌদি ভয়েস? সৌদি আরবের কোনো অবস্থান আছে? এর বিরুদ্ধেই ইরানের লড়াই। তাহলে প্রশ্ন কিন্তু খুব জটিল যে মুসলিম বিশ্বের নেতৃত্বের দায়ভার কার কাছে আছে? সেই সৌদ বংশের কাছে আছে, যে সৌদ বংশ নিজের পরিবারকে ক্ষমতায় টিকিয়ে রাখা ছাড়া আর সেই ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আমেরিকার পদলেহন করা ছাড়া যে কিছুই বোঝে না। সেই সৌদি কি মুসলিম উম্মার নেতা, নাকি আসল নেতা ইরান, যে সত্যিকারের লড়াই লড়ছে নিজস্ব প্রযুক্তি তৈরি করে আমেরিকার সঙ্গে লড়াই করে আমেরিকাকে যুদ্ধে পরাস্ত করছে? ওদিকে অন্য রাষ্ট্র যে আমেরিকার অনুগ্রহে বেঁচে আছে। তবে এদিকে আজ প্রথমবারের মতো ইরান সরাসরি আক্রমণ চালিয়েছে জর্ডনের মোয়াফাক সালটি এয়ারবেসে, যেখানে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন আছে। প্রথমবারের মতো ইরান প্রত্যাঘাত নয়, সরাসরি আক্রমণ চালালো মার্কিন কোন সেনা ছাউনিতে। অবশ্যই এর পশ্চাতে বড়সড় কারণ রয়েছে। কারণ আপনারা জানেন যে গতকাল ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু, এই দুই রক্তপিপাসু নেতা, কাল তারা বৈঠক করে এবং সেই বৈঠক যে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে সে কথা জানিয়েছেন তারা। বেস্ট কনভারসেশন নেতানিয়াহু আফটার ট্রাম্প মিটিং সিন্স ইরান ওয়ার। ইরান যুদ্ধের পর প্রথমবার বৈঠক হলো এই দুই নেতার এবং নেতানিয়াহু জানিয়েছে ট্রাম্পের সঙ্গে সেরা কথোপকথন হয়েছে। আমরা গতকালকের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়েছিলাম যে বেঞ্জামিন নেতানিয়াহু কি লক্ষ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিট করছেন। ১ নম্বর দাবি ছিল ইরানের রেজিম চেঞ্জ করা, আরো শক্তিশালী যুদ্ধ শুরু করা ইরানের বিরুদ্ধে। কারণ ইরান নাকি গোপনে গোপনে পিক অ্যাক্স মাউন্টেনের তলায় পরমাণু বোমা তৈরির কাজ করছে, আর সেই পরমাণু বোমা প্রস্তুতি যে ইরান করছে তার প্রমাণ রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর হাতে, আর সেই প্রমাণ কালকে ডোনাল্ড ট্রাম্পকে তুলে দিয়েছেন। অতএব মধ্যপ্রাচ্যে নতুন করে একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু করতে চাইছে বেঞ্জামিন নেতানিয়াহু, আর সেই কাজে সাড়া দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আবার একই কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনিও। ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যে প্রাইম মিনিস্টার বিবি নেতানিয়াহু অফ ইসরায়েল along with myself and representatives had a very good meeting। অত্যন্ত ফলপ্রসূ একটা মিটিং হয়েছে ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছেন। ওদিকে বেঞ্জামিন নেতানিয়াহু তিনিও বলছেন খুব ভালো মিটিং। আর দুই শয়তানের ভালো মিটিং এর অর্থ হচ্ছে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই হতে পারে না। তাই ইরান আজ প্রথমবারের মতো মোয়াফাক সালটি এয়ারবেসে আক্রমণ চালিয়েছে। সেই আক্রমণ যদিও সেন্টকম জানিয়েছে সমস্ত মিসাইলকে তারা ইন্টারসেপ্ট করেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সরাসরি বেশ কিছু মিসাইল আক্রমণ করেছে, আশ্রয় পড়েছে এই মোয়াফাক সালটি এয়ারবেসে। যদিও কতজন সেনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ কোনো তথ্য এখনো হাতে আমাদের এসে পৌঁছয়নি। তবে সবচাইতে যেটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা, সৌদি আরব ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়া। এই দুই শক্তি যদি ঐক্যবদ্ধ হতে পারত তাহলে গোটা মুসলিম উম্মার জন্য আশীর্বাদ হতে পারত, আর তারই লক্ষ্যে কাজ করার চেষ্টা করছিল ইরান। কিন্তু সেই কাজ না হয়ে গেল সম্পূর্ণ উল্টো। আমেরিকার পাতা ফাঁদেই শেষ পর্যন্ত পা দিল মোহাম্মদ বিন সালমান।
এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার যে কাজ, সেই কাজে অনেকখানি এগিয়ে গেল সৌদি আরব। তবে এই যুদ্ধে ইরানের হারাবার কিচ্ছু নেই। ইরান তার আত্মরক্ষার সমস্ত কৌশল জানে এবং নিজেকে আত্মরক্ষা করবেই। তবে সৌদি আরবের জন্য এই যুদ্ধ অত্যন্ত সর্বনাশা হবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এরই সাথে এই নিবেদন আজকের মতো আমরা শেষ করলাম।